এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। আমার প্রার্থিতা ব্যাপারে ওনারা যে ডিক্লারেশন দিয়েছেন আমি এটা সাদরে গ্রহণ করলাম। আমি এই চতুর্থবারের জন্য আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইলেকশনে আমি ইন্টারেস্টেড পার্টি না, আমি অবশ্যই ইলেকশনে লড়ব। ২৬ অক্টোবর ফুটবল ফেডারেশনের নির্বাচন। গেল ১৪ সেপ্টেম্বর থেকে কাজী সালাউদ্দিনের নির্বাচন না করা তরফদার রুহুল আমিনের করার ঘোষণা। ফুটবল পাড়ার হট টপিক এখন বাফুফের চেয়ারে আসছেন কে। তাবিদ আওয়ালের নাম চাওয়ার হয়েছিল এই সময়ে, তবে নির্বাচনে লড়বেন কিনা, লড়লেও কোন পদে দেখা যাবে তা নিয়ে ছিল গুঞ্জন। এবার হাজির হলেন। ২০১২ থেকে ২০ ৮ বছর ২ মেয়াদে স্বতন্ত্র প্রার্থী হয়ে জিতেছিলেন সহসভাপতি পদের নির্বাচনে। তৃতীয় মেয়াদে ২০২০ সালে আবারও দাঁড়ালে হারেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর। ২০২৪ সালের এই নির্বাচনের লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তাবিদ আওয়াল। তো বর্তমান কনস্টিটিউশনের আন্ডারে আমি প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব। আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদে ইলেকশন করা। অ্যান্ড আমি আশাবাদী যে প্রেসিডেন্ট হিসেবে লড়লে আমি জিতবো, অ্যান্ড জিতলে আমি ফুটবলের ধারাবাহিকতা আরও সামনের দিকে নিয়ে যেতে পারবো। আবারও কি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন, নাকি হবে তাবিদ আওয়ালের নেতৃত্বে কোনো প্যানেল? এই সব কিছু নিয়ে যদিও এখনই কথা বলতে চান না তিনি। ইলেকশনে যখন আমরা বুঝবো কারা কারা ইন্টারেস্টেড, তখন হয়তো চিন্তা করা যাবে কি একটা প্যানেল হবে, নাকি আংশিক প্যানেল হবে, নাকি কোনো প্যানেলই হবে না। তো সেই জায়গাগুলো তো আমি এখন কোনো বক্তব্য রাখতে পারছি না, তাই আপনাদেরকে আমি আগেই জায়গাটা প্রশ্ন করে দিলাম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আগামী ৪ বছরের দায়িত্ব নেয়ার জন্য এরই মাঝে সভাপতি পদে প্রার্থিতার ঘোষণা দিলেন দুজন। নির্বাচনী হাওয়া যাবে কত দূর? কম্পিটিশনের মাধ্যমেই সবচেয়ে ভালো নেতা বা ভালো লিডার কিন্তু তৈরি হতে পারে। কম্পিটিশনবিহীন ওই নিজের একজন দুইজন যতই তার ভালো নিজেকে ভালো মনে করুক, এটার কিন্তু কোনো ক্রেডিট বা ক্রেডিবিলিটি তখন আসে না। তা আমি চাবো যে একটা কম্পিটিটিভ নেচারের মাধ্যমে ইলেক্টেড হয়ে আসা, যেখানে আমি তখন বুঝবো, যদি আমি হতে পারি, যে বুঝবো যে না আসলে ক্রীড়াঙ্গনের ম্যান্ডেট আমার উপর আছে, অ্যান্ড ক্রীড়াঙ্গনের সাপোর্ট আমার উপর আছে। তো এটা একটা প্রথম মন মানসিকতা আমাদের। বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং ১৮৬, জেলাগুলোতে লিগ না হওয়া, বাফুফেকে নিয়ে দুর্নীতি, অনিয়মের অভিযোগ, বড় এক চ্যালেঞ্জের সামনে এবার তাবিদ আওয়াল। ফুটবলের চমক কিন্তু ব্যক্তি দিয়ে হবে না, হওয়া দরকার না। ফুটবলের চমকটা হবে যখন আসলে আমরা ইন্টারন্যাশনালি যাই, আরেকটা গোল্ড মেডেল জিতে আসবো, আমরা ভালোভাবে খেলে বিশ্বকাপের অ্যাটলিস্ট সেকেন্ড থার্ড রাউন্ডে আমরা যেতে পারবো। তো আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি, আমি খেলার মাঠে চমক দেখাবো। ২৬ অক্টোবর নির্বাচনের ৩ সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করার কথা। ধারাবাহিক ইতিবাচক থাকে, সেটাতে আমরা স্যাটিসফাইড হব। নাবিল খান, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.